আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমাবারের মতো আজও আমাদেরকে মসজিদে নববীর খুতবার অনুবাদের লাইভ অনুষ্ঠান করার তৌফিক দিয়েছেন। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আমরা তারই কৃতজ্ঞতা জানাচ্ছি, তারই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রেই আমি আপনি কোন পথ অবলম্বন করব, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের দিক নির্দেশনা, সফলতার পথ, মুক্তির পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, পৃথিবীর যে যেখানে রয়েছেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ইমানের উপর অবিচল রেখেছেন। তো আর দেরি নয়, আজকে আমরা আমাদের খুতবার অনুবাদ এখনই শুরু করছি। আজকের তারিখ হচ্ছে 29শে সফর 1442 হিজরি আর 16ই অক্টোবর 2020 ইংরেজি। আজকের সম্মানিত খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ। আজকের খুতবার বিষয় হচ্ছে পার্থিব জীবনে বালা মুসিবত আসার কারণ এবং তা থেকে মুক্তির উপায়। বিষয়টি অবশ্যই এই মুহূর্তে বর্তমান যুগে আমাদের খুবই প্রয়োজন। আমরা আজকে জানতে পারবো ইনশাআল্লাহ যে আমাদের উপর আসলেই কেন এত বিপদ মুসিবত চলে এসেছে, বিশেষ করে এই যে করোনাকালীন সময় অতিবাহিত হচ্ছে। গোটা বিশ্ব যেই মহামারীর আতঙ্কে আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত, এই মহামারী থেকে, এই ভয়ভীতি থেকে আমি আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং এই ভয়ভীতি আসার কারণটা কি, সেই বিষয়গুলো আজকে আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন, শোনার পরে আমরা যেন আমল করতে পারি, অন্যের কাছে আমাদের এই আলোচনা যেন পৌঁছাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উল্লেখ করেছেন কোরআনুল কারিমে যে পূর্বের যত উম্মত ছিল, জাতি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কেন আযাব দিয়েছিলেন, কি উদ্দেশ্যে ছিল আযাব দেওয়ার, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরাতুল আরাফের 94 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন, আমি প্রেরণ করেছি তাদের উপর রাসূল বিভিন্ন কওমে, ফি ক্বরিয়াতিন জনপদে কোনো নবী রাসূল আমি প্রেরণ করেছি। এরপর যখন তারা সেটাকে অস্বীকার করেছে, ওই নবী রাসূলকে তারা যখন মিথ্যা প্রতিপন্ন করেছে, আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই, তখন ওই জনপদবাসীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্থ সংকট দিয়েছি, তাদেরকে দুঃখ যন্ত্রণায় পাকড়াও করেছি। কেন? লাআল্লাহুম ইয়াদদাররুন, যাতে করে তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে। এখানে দুটো বিপদের কথা বলা হয়েছে। একটি হচ্ছে আল বাসা, এটা হচ্ছে এমন একটি বিপদ, যেই বিপদ হচ্ছে অর্থনৈতিক মন্দা বিপদ। মানুষের এই জনজীবনের, তাদের জীবনযাত্রার যে সংকীর্ণতা, অর্থনৈতিক যে মন্দা, এটাকে বলা হয় বাসা। আর দর্র বলা হয় যা মানুষের শারীরিক অসুস্থতা। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শারীরিক অসুস্থতা দিয়েও, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়েও তাদেরকে পাকড়াও করেছিলেন, আবার তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছিলেন, নাউজুবিল্লাহ। এই দুটো আযাব দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেছিলেন। কখন? যখন তারা তাদের কাছে নবী ও রাসূলদেরকে প্রেরণ করার পরে ওই নবী ও রাসূলদের পথকে তারা যখন অস্বীকার করেছে, নবীদের প্রতি তারা বিরুদ্ধাচরণ করেছে, তখনই আল্লাহ তাআলা তাদেরকে এভাবে দুই ধরন আযাব দিয়ে তাদেরকে পাকড়াও করেছিলেন, ধ্বংস করেছিলেন, নাউজুবিল্লাহ। সুতরাং সম্মানিত খতিব সাহেব বলছেন
যে ওয়াইবাইয়িনুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হিকমাতা ওকুই যালিকা ওয়া সাবাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব কেন দিলেন, তার রহস্যটা কি সেটাও বর্ণনা করেন এবং তার কারণটা কি সেটাও বর্ণনা করেছেন। কারণটা কি? ওয়াহুয়া ইলজাউল ইবাদি ইলা তাদাররুই ইলা রাব্বিহিম ওয়াল ইস্তিকানাতি ইলা খালিকিহিম ওয়াল ইনাবাতি ইলা ইলাহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দারা যাতে করে এই আযাব আসার পরে তাদের রবের কাছে তারা অনুনয় বিনয় করে, তাদের রবের কাছে তারা নতি স্বীকার করে, তাদের অপরাধের কথা তারা স্বীকার করে নেয়, আর তারা যেন তাদের মাবুদের কাছে ফিরে যায়। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে থাকে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দারা যে কাজ করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন সে পথ থেকে তারা ফিরে আসবে, আল্লাহর কাছে তারা একনিষ্ঠভাবে তওবা করবে, আল্লাহর আনুগত্যকে তারা আঁকড়ে ধরবে, আদেশ নিষেধগুলোকে তারা মেনে চলবে, আল্লাহর শরীয়তের উপর তারা জীবনযাপন করবে, শরীয়তের দিকে তারা যেন ফিরে আসে। আল্লাহ তাআলার এটাই উদ্দেশ্য। মানুষের উপর অর্থনৈতিক মন্দা সহ তাদেরকে শারীরিকভাবে যে রোগ ব্যাধি দিয়ে থাকেন এগুলোর কারণ হচ্ছে এটাই। সুতরাং আমরা স্পষ্টভাবে জেনে গেলাম যে এই জীবন চলতে গেলে আমাদের উপর বিপদ মুসিবত আসতে পারে, ধ্বংস আসতে পারে, কখনো ভয়ভীতি আসতে পারে, অসুস্থতা আসতে পারে। এই সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চান যেন বান্দারা তাদের রবের দিকে ফিরে যায়, তার রবের আনুগত্য করে, গোলামি করে এবং অহংকার আর পথভ্রষ্টতা থেকে তারা যেন মুক্ত হয়ে ফিরে আসে। প্রিয় বন্ধুগণ, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। জাতি করে লাআল্লাল কুলুবুল জামিদা, এই যে কঠিন হৃদয়, নিষ্ঠুর হৃদয় যেন নরম হয়ে যায়, কোমল হয়ে যায়, আনতালিনা ওয়া তাত্তাইদা ফাতাউদা লিসসালাহি ওয়ার রাশাদ, যাতে করে এই যে কঠিন হৃদয়গুলো মানুষের এগুলো নরম হয়ে যায়, উপদেশ গ্রহণ করে তারা যেন সংশোধনের পথে ফিরে আসে। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া, যে তাদের অন্তর যেন ফিরে আসে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আমাদেরকে সম্মানিত খতিব সাহেব বুঝাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে এটাই চান আযাব দ্বারা যে আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি। আযাব দেওয়ার উদ্দেশ্য এই নয় আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব, পৃথিবী অচল হয়ে যাবে, পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংসস্তূপে পরিণত করবেন, এটা কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ নতুন করে তওবা করবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, তাদের রবের দিকে তারা ফিরে আসবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 42 নম্বর আয়াতের মধ্যে কথাটি এইভাবে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আমি আপনার পূর্বে জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি, আর যখন তারা রাসূলকে অস্বীকার করলো ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই, তখনই তাদেরকে আমি পাকড়াও করেছি, তাদেরকে বিভিন্ন ধরনের আযাব দিয়ে, শারীরিক অসুস্থতা দিয়ে, অর্থনৈতিক আক্রমণ দিয়ে, অর্থনৈতিক শাস্তি দিয়ে আমি তাদেরকে পাকড়াও করেছি। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাহুম ইয়াতাদাররুন, তারা আশা করা যায় আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে। এই আয়াতের তেলাওয়াতের পর সম্মানিত খতিব সাহেব বলছেন, ফায়াজিবু আইয়ুহাসিবাল ইবাদু আনফুসাহুম ওয়া হুম ইয়ারাউনা আল ইবতিলাআত, যে গোলামদের উপর ওয়াজিব হচ্ছে যে তারা নিজেদের হিসাব করবে। কি হিসাব করবে? তারা যখন বিপদ মুসিবত দেখবে তখন আইয়াউদু বিসিদকিন ইলা দীনিল্লাহি আযজা ওয়া জাল্লা, তখন সত্যিকার অর্থে আল্লাহ তাআলার দ্বীনের দিকে তারা ফিরে আসবে। ওয়া আইয়ুজাদ্দিদু তাওবাতান নাসুহা, এবং তারা একেবারেই তওবাকে নতুন করবে, পরিষ্কারভাবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তারা নতুন করে ফিরে যাবে, ক্ষমা প্রার্থনা করবে। ওয়া আইয়ুজাদ্দিদু আল আহাদ বিসাইরি আলা সিরাতিল্লাহি আল মুস্তাকিম, তখন তারা আল্লাহ তাআলার যে সরল সঠিক পথে তারা ফিরে আসবে, সেই পথে আবার নতুন করে তারা অঙ্গীকারবদ্ধ হবে আল্লাহর কাছে যে আমরা তোমার কাছে ফিরে এসেছি, তোমার দিকে আমরা আবার চলে এসেছি, তুমি আমাদের তওবাকে কবুল করো। এভাবে করে তারা নতুন করে তওবা করবে, নতুন করে আল্লাহর সাথে তারা ওয়াদাবদ্ধ হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এই সমস্ত বিপদ মুসিবত দ্বারা। সুতরাং আজকে আমরা এই দুটো আয়াত থেকে এবং সম্মানিত খতিব সাহেবের এই বাণীগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে
আজকে যে করোনার যে আতঙ্ক, এই যে করোনা নামক ভাইরাস, এই যে মহামারী গোটা বিশ্বকে আতঙ্ক করে রেখেছে, গোটা বিশ্বের জনজীবন আমরা বলবো যে অনেকটাই হতাশাগ্রস্ততার মধ্যে চলছে। এই মহামারী থেকে, এই মহা আযাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে পথ একটি, আমাদেরকে এক আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে, তার কাছে তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহ আমরা যা ভুল করেছি, এবার তোমার কাছে ফিরে এসেছি, আমরা তোমার শরীয়তকে এই যে মানা শুরু করলাম, আমাদেরকে তুমি ক্ষমা করো, সাহায্য করো। ইনশাআল্লাহ যদি আমরা এভাবে ফিরে আসতে পারি তাহলে এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন বলে আশা পোষণ করছি ইনশাআল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব অত্যন্ত দুঃখের সহিত একটি কথা বলেছেন যে সবচেয়ে বড় বিপদ আসলে কোনটি? ফাইন্না আযমাল মাসাইব আন তামুররাল ইবতিলাআত ফালা তালিনা বিহাল কুলুবু ওয়ালা তাউদু বিহা আল জাওয়ারিহু ইলা রাব্বিহা। আল্লাহু আকবার। যে সবচেয়ে বড় বিপদ হচ্ছে মানুষের উপর বিপদ যখন অতিক্রম করে, এই বিপদ আসার পরেও মানুষের হৃদয় নরম হয় না, কোমল হয় না, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এক আল্লাহর দিকে তারা ফিরে যায় না, বাহ্যিকভাবেও যায় না আর অভ্যন্তরীণভাবেও তারা আল্লাহর দিকে ফিরে যায় না। এই বিষয়টা হচ্ছে বড় বিপদ। নাউজুবিল্লাহ। বিপদ আসার পরেও মানুষ আজকে কত অপরাধে লিপ্ত। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। নাউযুবিল্লাহ। যখন তাদের কাছে বিপদ আসলো, যে বিপদ আসলে পরে তাদাররু, তারা আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আমার দিকে ফিরে আসবে, আমার কাছে তারা ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু তা হলো না। বিপদ আসলে কি করলো? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেল, কঠিন হয়ে গেল, নিষ্ঠুর পাথরে পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ। বিপদ আসলেও যেখানে কোমল হবে হৃদয়, কোমল না হয়ে আরো শক্ত হলো, তখন এর মানে তারা ওই কুফরি এবং শিরিকি যত অন্যায় পাপাচারের পথেই তারা লিপ্ত রইল। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তারা যা করত, তাদের পাপের পথ, অন্যায়ের পথ, শিরিকের পথ, এটাকে শয়তান তাদের কাছে সুন্দর করে উপস্থাপন করলো। নাউজুবিল্লাহ। এর মানে যে তারা ঠিক পথে আছে আর কোনো সমস্যা না, তারা ভালোই আছে। তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারলো না, বরং অপরাধের দিকেই তারা রত রইল। নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলতে চাই, আজকে যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো আজও আমাদের সমাজগুলোতে অত্যাচার, ব্যভিচার, অনাচার, দর্শন, হত্যাযজ্ঞ সহ নানা ধরনের বর্বরতা এবং সহিংসতায় আমাদের সমাজ জর্জরিত। নাউজুবিল্লাহ। কি অপরাধ হচ্ছে না এই করোনাকালীন সময়েও, কি অপরাধ হচ্ছে না আমাদের সমাজ। নাউজুবিল্লাহ। এর মানে আমাদের হৃদয় এত কঠিন, এত পাথরের মতো পরিণত হয়ে গেছে যে কোনো আযাব, বিপদ, মুসিবত আমাদেরকে আর দুর্বল করতে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, নাম, হ্যাঁ এটাই সত্য, মিন আযমিল মাসাইবি ওয়া আশাদ্দি সুওয়ারিশ শাকা আন তাকআল ইবতিলাআত ওয়াল গাফিলুনা মুস্তামিরুনা ফি গাফলাতিহিম ওয়াল ফাসিদুনা গারিকুনা ফি ফাসাদিহিম ওয়া ইজরামিহিম। নাউজুবিল্লাহ। তিনি বলছেন, নাম, হ্যাঁ এমনটি সবচেয়ে বড় বিপদ হচ্ছে, সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মানুষের উপর বিপদ অতিক্রম করে আর উদাসীনরা তখন তারা উদাসীনতার মধ্যে নিমজ্জিত থাকে। নাউজুবিল্লাহ। ফাসাদ সৃষ্টিকারীরা, অন্যায়কারীরা, দুর্বৃত্তরা তারা তাদের অপরাধের জীবনেই লিপ্ত থাকে, তারা ফাসাদ সৃষ্টির মধ্যেই তারা নিমজ্জিত থাকে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। সুতরাং আজকে তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজগুলিতে যে এই বিপদ আসার পরেও মানুষের যে পাপের দিকে তাদের যে নেশা, পাপের প্রতি তাদের যে আকর্ষণ, সেটা বিন্দু মাত্রও কমে নাই, বরং যেন আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে ধ্বংসের আলামত, এটাই হচ্ছে আমাদের পদস্খলনের এক বড় আলামত। নাউজুবিল্লাহ। তাই নুহমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল হালাকা কুল্লাল হালাকা আন তা'মালা আমালা সু ফি জামানিল বালা। এই বর্ণনাটি এসেছে ইবনে আবি শাইবা তার মুসান্নাফ গ্রন্থে উল্লেখ করেছেন যে নুহমান বিন বাশির বলছেন, ধ্বংস, সকল ধ্বংস অর্থাৎ সবচেয়ে বড় ধ্বংসের আলামত হচ্ছে
যে তুমি বিপদ মুসিবতের সময় পাপ কাজ করে থাকো, নাউজুবিল্লাহ। সবচাইতে ধ্বংসের বড় আলামত হচ্ছে এই, তোমার উপর যখন বিপদ মুসিবত এসেছে ঠিক সেই মুহূর্তে তুমি পাপে লিপ্ত থাকো, এটাই হচ্ছে বড় আলামত ধ্বংসের, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় বন্ধুগণ, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অহংকারী কাফেরদেরকে সতর্ক করে বলেছেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররুন। সূরাতুল মুমিনুনের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কাফেরদেরকে আযাব দিলাম, তাদেরকে আযাবে পাকড়াও করলাম, কিন্তু আযাব আসার পরেও ফামাস্তাকানু লিরাব্বিহিম, তারা তাদের রবের নিকটে অবনত হলো না, কাকুতি মিনতি করলো না। ওয়া মা ইয়াতাদাররুন, তারা বিনয়ী হলো না, কাকুতি মিনতি করলো না আযাব দেওয়ার পরেও, নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি যখন তাদেরকে আযাব দিলাম, যে আযাবে তারা ভীত সন্ত্রস্ত হবে, আমার কাছে তারা ভেঙ্গে পড়বে প্রকাশ্যে অপ্রকাশ্যে, কিন্তু তা না করে বালিস্তামাররু ফি গাইয়িহিম ওয়া দালালিহিম, তারা তাদের অন্যায়ের মধ্যে পথভ্রষ্টতার মধ্যেই অটল রইল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সবচাইতে বড় ধ্বংসের আলামত। আজকে যে আয়াত কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াত অহংকারী কাফেরদের সম্পর্কে বলেছেন যে তাদেরকে আযাব দেওয়ার পরেও তারা আমার দিকে ফিরে আসে নাই, এই আয়াতের বাস্তব চিত্র আজকে আমাদের মুসলিম সমাজেই পরিলক্ষিত হচ্ছে, নাউজুবিল্লাহ। আজ পেপার পত্রিকার দিকে তাকালেই দেখা যায় হত্যা, নারী দর্শন, হত্যা, শিশু কিশোর কিশোরী ধর্ষণ, এগুলো এই ধরন হাজারো সহিংসতায় আমাদের সমাজ আজ ভরপুর, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। হে আল্লাহ, এই মহা আযাব থেকে, এই মহা কুদৃশ্য থেকে, এই অন্ধকারচ্ছন্নময় পরিবেশ থেকে তোমার রহমতের উসিলা আমাদেরকে তুমি বাঁচাও, আমিন আমিন। আমার বন্ধুগণ, এবার সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আরো সুন্দর করে বুঝাচ্ছেন যে এই যে বিপদ মুসিবত আমাদের উপর এসেছে, এই বিপদ মুসিবত নিয়ামতে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না। এই বিপদ মুসিবত এগুলো সুখ শান্তিতে ততক্ষণ পর্যন্ত পরিণত হবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিতাওবাতিল ইবাদি ইলা রাব্বিহিম ওয়ার রুজুউ ইলা খালিকিহিম, বান্দারা যতক্ষণ পর্যন্ত তাদের রবের কাছে তওবা না করবে, তাদের রবের দিকে যতক্ষণ পর্যন্ত ফিরে না যাবে, সৃষ্টিকর্তার দিকে ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই বিপদ মুসিবতগুলো এগুলো সুখ শান্তিতে পরিণত হবে না। সুতরাং তওবার মাধ্যমেই আমরা সুন্দর জীবনে ফিরে আসতে পারি, সুন্দর জীবন আল্লাহ আমাদেরকে দিতে পারেন। তাই তিনি বললেন যে হ্যাঁ, এভাবেই আল্লাহ তাআলা তার বান্দাদের উপর দয়া করবেন, যখন বান্দারা আল্লাহর কাছে তওবা করবে তখন আর তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, তাদের উপর থেকে বিপদকে উঠিয়ে নেবেন, তাদের উপর যে মহা কঠিন পরীক্ষা এসেছে এগুলো সব কিছু দূরীভূত করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর জীবন দিবেন, যখন তারা এক আল্লাহর আনুগত্য করবে, তার দিকে ফিরে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি আজকে সত্যি যদি মনে করি যে আমরা বিপদে আছি, আমরা সত্যি অর্থনৈতিক দুর্বলতার মধ্যে আছি, অর্থনৈতিক মহামন্দা আমাদের উপর দিয়ে অতিক্রম করছে এবং এতে আমরা কষ্ট পাচ্ছি, তাহলে আমি আমাকে এবং আমার প্রিয় দর্শকদেরকে বলবো, আসুন আমরা সবাই ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আমরা ফিরে যাই, আমরা পারিবারিকভাবে ফিরে যাই, আমি আপনি ফিরে যাই, অন্তত আমি আপনিও যদি ফিরে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করি আমাদের দ্বারা অসংখ্য মানুষের উপর থেকে আল্লাহ তাআলা বিপদ উঠিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, আমিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াতের মধ্যে এবং আল্লাহ তাআলা সূরা সাজদার ২১ নম্বর আয়াতের মধ্যে, অনুরূপভাবে সূরাতুল আরাফের ১৬৮ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা আসলে আমাদের কাছে কি চান। আল্লাহ তাআলা চান আমরা যেন কাকুতি মিনতি করি, আল্লাহ চান আমরা যেন ফিরে যাই। এজন্য সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলভাগে এবং জলভাগে যে বিপর্যয় সৃষ্টি হয়, যে বিপর্যয় প্রকাশ পায়, এগুলো মূলত মানুষের দুহাতের উপার্জন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মানুষ এই সমস্ত বিপদ মুসিবত, এই বিপর্যয়কে তারা উপার্জন করে। এরপর আল্লাহ তাআলা কি করেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে অন্যায় অপরাধ কাজ করেছে এই অপরাধের কিছুটা শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে
শাস্তির স্বাদ আস্বাদন করেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে। আযাব পাওয়ার পরে মানুষ যাতে বুঝতে পারে যে আসলেই আমি ওই যে অপরাধগুলো করেছি, এই জন্য আমার উপর এই বিপদ মুসিবতগুলো এসেছে, যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। সূরাতুস সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছোট ছোট আযাব দিব বড় আযাব দেওয়ার আগেই। অর্থাৎ এই পার্থিব জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের কিয়ামতের দিনের কঠিন আযাবের আগেই দুনিয়াতে আল্লাহ তাআলা ছোট ছোট আযাব দিবেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারা আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি দয়ালু, কি আমাদের প্রতি কত দয়া তার, আমাদেরকে তিনি বাঁচাতে চান তার মহা আযাব থেকে, মহা ধ্বংস থেকে, অনন্তকালের আযাব থেকে তিনি আমাদেরকে বাঁচাতে চান। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সূরাতুল আরাফের 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ তাআলা তাদেরকে হাসানাত দিয়ে, কখনো কল্যাণ দিয়ে, আবার কখনো সাইয়্যাত, কখনো বিপদ মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করব। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ও তাদের ওই পাপ থেকে, তাদের ওই সমস্ত গুনাহ থেকে আমার দিকে যেন তারা ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার আমাদেরকে বলেছেন তারা গুনাহ থেকে ফিরে আসুক, তাদের প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ আছে এই সব কিছু থেকে আমার দিকে তারা ফিরে আসুক, আমি আবার তাদেরকে সুন্দর জীবন দিব, তাদের ওই যে বর্তমান যে বিপদ মুসিবতগুলো আছে সেগুলো আমি তাদের থেকে উঠিয়ে নিব। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব আমাদেরকে আজকে বিশেষভাবে বুঝাচ্ছেন, সুন্দর করে বারবার বুঝাচ্ছেন যে আমরা যেন গুনাহকে প্রত্যাখ্যান করে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসি। তিনি একটি ঘটনা উল্লেখ করলেন, আজ থেকে 749 বছর আগের একটি ঘটনা উল্লেখ করলেন, যে ঐতিহাসিকগণ তারা উল্লেখ করেছেন যে একবার মিশরে এবং সিরিয়াতে ব্যাপকভাবে মহামারীর প্রকাশ পেয়েছিল, আর সেই মহামারীতে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছিল। আর তখন মানুষ তারা 4টি কাজ করেছিল, মাত্র 4টি কাজ করেছিল। 1 নম্বর, ফাজতামা আন-নাসু ফিল মাসাজিদি, মানুষ সবাই আল্লাহর ঘরে একত্রিত হয়ে গেল। 2, ওয়া তাদাররু লিরাব্বিহিম, আল্লাহর কাছে তারা কাকুতি মিনতি করতে থাকলো। 3, ওয়া তাবু মিন যুনুবিহিম, তারা তাদের গুনাহগুলো থেকে মুক্ত হয়ে তারা ফিরে আসলো, গুনাহকে প্রত্যাখ্যান করলো। এই হলো 3। 4 নম্বর, ওয়াকবালু বিআনওয়াইস সাদাকাত, বিভিন্ন ধরনের সাদাকাত দিয়ে তারা কাজ শুরু করে দিল। তাহলে 4টি কাজ করলো। কি কি? মসজিদে একত্রিত হলো, আল্লাহর কাছে কাকুতি মিনতি করলো, এরপরে তারা গুনাহকে পরিত্যাগ করলো, আর সদকা শুরু করে দিল। এই 4টি কাজ যখন করলো, হাত্তা জালা আনহুম আল বালাউ আজিলান, আল্লাহ তাআলা দ্রুতই তাদের থেকে ওই বিপদকে, ওই মহামারীকে উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বলতে পারি যে আমাদের এই কিছুদিন আগেও তো আলহামদুলিল্লাহ মোটামুটি করোনা ব্যাপকভাবেই সরে গিয়েছিল আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আবার দেখা দিচ্ছে নতুন করে আবার সেটা বৃদ্ধি পাচ্ছে, কোনো কোনো রাষ্ট্রে ব্যাপকভাবে এখন আবার পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়েছেন যে আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই, সেটা কিন্তু আমরা আর করছি না। আমরা শুধু প্রযুক্তির চিন্তা করছি যে আমরা যদি একটু মাস্ক পরে থাকি, আমরা যদি একটু বেঁচে থাকি, তাহলেই বুঝি বেঁচে যাব, গুনাহ থেকে পবিত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আসলে কি তাই বিষয়টি? আমাদের সৃষ্টিকর্তা আকাশ এবং জমির মালিক বলছেন, তোমরা গুনাহকে পরিত্যাগ করো, তোমরা আমার দিকে ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমনকি আল্লাহ তাআলা শুধু আমাকে আপনাকে এই কথা বলছেন না, ফেরাউন এবং ফেরাউনের কওমকেও আল্লাহ এই কথাই বলেছেন যে ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন ওয়া নাকসিম মিনাত থামারাত। সূরাতুল আরাফের 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি ফেরাউনকে এবং তার কওমকে আমি তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে এবং তাদেরকে ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করেছিলাম, পাকড়াও করেছিলাম। কেন? লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তার উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বড় কাফের এবং সেই কওমের কাছেও আল্লাহ একই কাজ করেছিলেন, ফসলাদির ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, দুর্ভিক্ষ, এগুলো দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই বিপদ পাওয়ার পরে আশা করা যায় তারা আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে। কিন্তু কোথায়?
হচ্ছে না, তো সে যুগেও হয় নাই, আজও এর বাস্তবতা আমরা পাচ্ছি না। সুতরাং আমরা যেন কঠিন হৃদয়ের না হই, আমরা যেন এক আল্লাহর দিকে ফিরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব আমাদেরকে আরো সুন্দর করে বলছেন যে যদি আমরা এই বিপদ থেকে সত্যি বাঁচতে চাই, আমরা যদি আমাদের হৃদয় যে যা চাচ্ছে সুন্দর জীবন সেটা যদি আমরা পেতে চাই, আমাদের মধ্যে যে ভয়ভীতি কাজ করছে এটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের কাজ হবে একমাত্র সত্যিকার তওবা করতে হবে। কেননা সত্যিকার তওবার মাধ্যমেই আমাদের জীবনে আসবে সফলতা। সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করলেই আমাদের জীবনে আল্লাহ তাআলা দয়া করবেন, আমাদের সহজ সুন্দর জীবন আল্লাহ তাআলা দান করবেন তাকওয়ার মাধ্যমে। এইসব কথাগুলো এখন আপনারা শুনুন। সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা তোমাদের রবের দিকে সবাই মিলে তওবা করো, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। প্রথমে তওবার কথা বললেন, এরপরে বললেন তওবা করলেই পরে তোমরা সফলকামী হতে পারবে। সুতরাং সফলতা যদি আমরা চাই তাহলে লাগবে তওবা, আবারও বলছি লাগবে তওবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নূরের 56 নম্বর আয়াতের মধ্যে যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া অনুগ্রহ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে, আমরা আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে ইরহাম মানে রহমা পাবো, আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য তিনি মুক্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মুক্তি পেতে চান? আপনার জীবনের সকল সফলতার দরজা বন্ধ হয়ে গেছে, আপনি সত্যি এখন মুক্তি পেতে চান? মানুষের কাছে মুক্তি নেই, কোনো মানুষের কাছে মুক্তি নেই। মুক্তি রয়েছে আপনার রব, আমার রব, আকাশ এবং জমিনের রবের কাছে। তিনি বলছেন, আমাকে ভয় করো, আমার আনুগত্য করো, আমি তোমাকে মুক্তির পথ খুলে দিব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করার আগে আমাদেরকে আবারও বলছেন, ফানিবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও, ওয়া আসলিহু আল কাওলা ওয়াল আমালা, তোমরা তোমাদের কথা এবং কর্মকে সংশোধন করো, ওয়ালজিমু বিন নাহি ওয়াল আমরি, আল্লাহর নিষেধাজ্ঞা এবং আদেশগুলোকে মেনে চলো, তাহলেই তোমরা তুফলিহু, তোমরা সফলকামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর আদেশ এবং নিষেধ মানা ব্যতীত কিন্তু আমরা কোনোদিন সফলতা পাবো না। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে এত সুন্দর একটি কথা বলেছেন, এত চমৎকার। যদি আমরা এই কথাটি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা সবাই সুখী হতে পারবো। আপনি আমি সবাই তো সুখ চাই না? তাহলে শুনুন আল্লাহ তাআলা কি বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক সৎ আমল করবে, সৎ আমল লাগবে, ওয়া হুয়া মুমিন, এবং সে ঈমান এনেছে আল্লাহর উপর। তাহলে প্রথমে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে সৎ আমল করতে হবে। যে ব্যক্তি সৎ আমল করবে ঈমান আনার পরে, ঈমানদার তো আমরা সবাই, চলবে না এসব, সবাই ঈমানদার হলে চলবে না। ঈমানের সাথে সাথে আমল কয়জনে করেছি সেটা হচ্ছে মূল বিষয়। আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনার পরে যখন তার আমল করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই নারীকে, ওই পুরুষকে আমি আল্লাহ তাআলা একটি পবিত্র, সুখময়, সমৃদ্ধময়, সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। আপনি চান না সুন্দর জীবন? তাহলে ঈমান আনার পরে সৎ আমল করুন। আমল যত বৃদ্ধি পাবে, আমল যত সুন্দর হবে, আপনার জীবনকে আল্লাহ তাআলা তত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার হাতে তুলে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব আবারও সুন্দর করে অত্যন্ত আবেগ দিয়ে তিনি বলছেন যে যখন ওই জাতি তারা সত্যিকার অর্থে এক আল্লাহর প্রতি ঈমান আনবে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যভাবে ঈমান আনবে, ভিতর থেকেও আনবে, বাহিরের দিক থেকেও আনবে, যখনই তারা আল্লাহ তাআলার বিধানের দিকে তারা ফিরে যাবে এবং তাদের জীবনের সকল ক্ষেত্রেই
যত জীবনের দিক এবং বিভাগ রয়েছে সকল দিক থেকেই তারা যখন আল্লাহর এই দিনকে আঁকড়ে ধরবে তখন আল্লাহ তাআলা ফাতাহাল্লাহু লাহুম আল বারাকাত, তখনই তাদের জন্য বরকতের সকল দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তখন তারা পেয়ে যাবে সুন্দর জীবন, সফলকামী জীবন, আনন্দময় জীবন, স্বাচ্ছন্দ্যময় জীবন, নিয়ামতে ভরপুর একটি জীবন তারা পাবে। এই ওয়াদা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে এইভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা এক আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে যদি তারা ভয় করে চলে, তাহলেই আমি আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ থেকে জমিন থেকে বরকতের দরজাগুলোকে খুলে দিব। সুবহানাল্লাহ। আকাশও আপনার জন্য বরকতের দরজা খুলে দেওয়া হবে, আকাশ থেকে জমিন থেকে উর্বর জমিনে আল্লাহ তাআলা পরিণত করে দিবেন। সেখানে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে এই জগৎকে, এই জমিনকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়েছেন। তবে শর্ত কি? ঈমান আনতে হবে আর আমল করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন না, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহ রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো। এজন্য আমি কি করলাম? ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে শক্তভাবে পাকড়াও করলাম। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখানে দ্বিতীয় খুতবাটি শেষ হয়ে গেল। আজকের খুতবা থেকে আমরা যা জানতে পেরেছি যে এই পার্থিব জগতে কেন বিপদ মুসিবত আসে, কেন আসে? যদি প্রশ্ন করি আপনাদেরকে, কি বলবেন? এই জগতে বিপদ মুসিবত আসে আল্লাহর অবাধ্য হলে, নবীদেরকে অস্বীকার করলে, আল্লাহর কিতাবকে অস্বীকার করলে, কোরআন এবং সুন্নাহর বিপরীত পথে জীবনযাপন করলে পরে আমাদের জীবনে বিপদ মুসিবত আসে। আপনি অসংখ্য অপকর্মে লিপ্ত হবেন যখন কোরআন এবং সুন্নাহ আপনি মানতে পারবেন না। এজন্য যত অপবিত্র মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজে, যত ফাসাদ সৃষ্টিকারী, যত দুর্বৃত্তদের আগমন এই সমাজে, কারণ তারা একজনও আল্লাহ তাআলার আনুগত্য করে না। এজন্য আমাকে আপনাকে আল্লাহর আনুগত্য না করলেই কিন্তু দুনিয়াতে বিপদ মুসিবত আসে। এই বিপদ মুসিবত থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? যদি আল্লাহর দিকে ফিরে যাই, যদি সুন্দর জীবন চাই, সাফল্যময় জীবন চাই, বরকতময় সমাজ চাই, রাষ্ট্র চাই, জীবন চাই, পরিবার চাই, তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে জীবনের সকল দিক এবং বিভাগে। আমরা শুধু নামাজের দিকে গিয়েছি, যদি নামাজের দিকে যাই সেই সাথে অন্যান্য দিকেও আমাদেরকে যেতে হবে। শুধু রোজা পালন করছি, অন্যান্য পাপগুলি ছেড়ে দিচ্ছে না, তা না। জীবনের সকল দিক এবং বিভাগে আপনি যদি আল্লাহ তাআলার দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে বিপদকে উঠিয়ে নেবেন আর আমাদের জীবনকে নিয়ামত দিয়ে, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বশেষ মেসেজ হচ্ছে আজকে এটাই যে এই করোনা নামক ভাইরাস থেকে, এই করোনা নামক আতঙ্ক বিপদ থেকে, বৈশ্বিক বিপর্যয় থেকে যদি আমরা বাঁচতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে পথ হচ্ছে আল্লাহর দিকে আমাদেরকে তওবা করতে হবে। তাহলেই এই বিপদকে উঠিয়ে নেবেন আর আমাদেরকে সুন্দর জীবন দিবেন। হে আল্লাহ, আজকের এই মূল্যবান মসজিদ নববীর খুতবা থেকে আমরা যা কিছু শুনেছি, আমাকে, আমার প্রিয় দর্শকদেরকে সকলকেই এর উপর জীবন গঠন করার তৌফিক দান করো। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।